फायर ब्रिगेड के अधिकारियों ने होटलों, फास्ट फूड की दुकानों, शॉपिंग मॉल और कारखानों का किया औचक निरीक्षण। जलपाईगुड़ी में अग्निशमन दल ने आजाबादी बहुल क्षेत्र में विभिन्न होटलों, फास्ट फूड दुकानों, शॉपिंग मॉल और कारखानों का औचक निरीक्षण किया। इस अभियान के दौरान अग्निशमन दल के अधिकारियों ने इस बात का पता लगाया कि इन स्थानों में फायर फाइटिंग सिस्टम कितना सुरक्षित है। गौरतलब है कि इन दिनों ज्यादातर फास्ट फूड की दुकानों और फैक्ट्रियों में आग बुझाने के लिए उचित अग्निशामक यंत्र नहीं होने के बात सामने आ रही है। इसी विभिन्न फास्ट फूड दुकानों और फैक्ट्रियों में गैस सिलेंडर से भयानक आग लगने की आशंका बनी रहती है। हाल ही में जलपाईगुड़ी शहर में ऐसी कई घटनाएं देखने को मिली। इसके बाद से ही अग्निशमन विभाग इसे लेकर एक्टिव मोड में आ गई है। अग्निशमन विभाग ने घोषणा की है कि इन स्थानों में अग्निशमन विभाग के नियमों की अनदेखी करने पर जलपाईगुड़ी शहर भर में फैले विभिन्न फास्ट फूड दुकानों और कारखानों के साथ साथ शॉपिंग मॉल पर जुर्माना लगाया जाएगा। शहर में ऐसे करीब 100 फास्ट फूड दुकानें, होटलें और फैक्ट्रियां हैं। आज दोपहर कई जगहों पर छापेमारी की गई। अग्निशमन विभाग के अधिकारियों ने यह कार्रवाई कर व्यापारियों को सचेत किया है। আপনারাও অনেক সময় অনেক ক্ষেত্রে আপনাদের কিছু গাইডলাইন ওনারা দিলেন বা প্র্যাকটিক্যালি দেখালেন, কি বলবেন? নমস্কার, ওনারা যে উদ্যোগটা নিয়েছেন এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। কারণ ফায়ার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আর আমাদের শপিং মলগুলোতে ক্রেতা বিক্রেতারা থাকেন, আশেপাশে আমাদের নিজস্ব স্টাফও থাকেন, তাদের সুরক্ষার বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো ফায়ার রিলেটেড ট্রেনিং আমাদের প্রতি মাসেই হয়ে থাকে। আমাদের স্টাফরাও সচেতন এই বিষয়টাকে নিয়ে, আর এটাকে ভীষণ গুরুত্ব সহকারে আমরা দেখি। দ্যাটস অল। নাম আছে গৌরাঙ্গ চক্রবর্তী, স্টোর ম্যানেজার। গৌরাঙ্গ চক্রবর্তী, স্টোর ম্যানেজার। কি অভিযানে নেমেছেন, কি বিষয় বা কি? মূলত এটা কোনো অভিযান নয়, এটা হচ্ছে আমাদের রুটিন ইন্সপেকশন। আমরা প্রত্যেক মাসেই আমরা শপিং মল, বিভিন্ন হোটেল যেগুলো রয়েছে বড় বড়, আর সেগুলোতে সব জায়গায় আমরা ইন্সপেকশন করে থাকি আর কি, এবং ফায়ার অডিটটা করে থাকি যে ফায়ারের সিস্টেম ঠিক আছে কিনা, ফায়ার মকড্রিল ঠিকঠাক হচ্ছে কিনা, ফায়ারের ইকুইপমেন্টগুলো ঠিকঠাক কাজ করছে কিনা মলগুলো, সেগুলো আমরা প্রত্যেক মাসেই এটা করে থাকি। এটা আমাদের রুটিন ইন্সপেকশন। মূলত কি কি বিষয়ের উপর আপনারা তাদেরকে সচেতন করেন বা কি করা উচিত, কি বার্তা দেবেন? আমরা সবসময় যে বিষয়গুলোর উপরে ফোকাস করি সেটা হচ্ছে মূলত ফায়ার, আগুন লেগে গেলে কি করবে, কি করা উচিত বা কি করা উচিত নয়, এবং যদি এই ধরনের শপিং মলে আগুন লেগে যায় তখন এখানকার কর্মীরা বা যারা ক্রেতা যারা থাকবেন তাদের সিকিউরিটির কথা ভেবেই তারা কি করবেন সেই মুহূর্তে, সেটাই আমরা মূলত দেখি এবং তাদেরকে অ্যাওয়ার করি। অনেক সময় দেখা যায় জলপাইগুড়ি শহরে বিভিন্ন ঘিঞ্জি এলাকাতে আপনারা পৌঁছাতে আপনাদের অসুবিধা, সেক্ষেত্রে কি বলবেন? ঘিঞ্জি এলাকা রয়েছে, অনেক ঘিঞ্জি এলাকা রয়েছে, এটা তো অস্বীকার করবার কিছু নেই, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা প্রশাসনের ব্যাপার। কিন্তু ঘিঞ্জি এলাকাগুলোতেও আমরা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি। সেখানকার মানুষজনকে আমরা সচেতন করি যে ফায়ার হলে কি করবেন বা কি করবেন না, বা কি করলে পরে আগুন লাগবে না, আপনারা কিভাবে সচেতন থাকবেন, কিভাবে আগুনের যে রিস্ক সেটা কিভাবে কমানো যায়, মিনিমাইজ করা যায়, সেদিকে আমরা সবসময়। ভিজিটে গিয়ে কি কোনো রকম ঠিকঠাক পাচ্ছেন নাকি কোনো রকম? না, মোটামুটি এই শপিং মল যেগুলো রয়েছে মোটামুটি ঠিকই রয়েছে। এনাদের ডিলও হয় দেখলাম, এবং ইকুইপমেন্টগুলো সব সচল রয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে গোবিন্দ রায়, ওসি, জলপাইগুড়ি ফায়ার স্টেশন।